গাইস আমাকে পাত্তা না দাও, এই প্লেয়ারটা একজন সুন্দর স্টিমার। আর এখন দেখো আমাকে পাত্তা না দেয় তার সাথে কি কি হয়। এরপরে আবার সে ম্যাচে এসেও আমাকে পাত্তা না দিয়ে চলে যায়। তাই এইবার দেখো তার সাথে আরো কি কি হয়। भाई ये वही बनता है यार, ये देखो। আর এই বান্দার কাছে এসে কেন জানি বারবার চলে আয়। अबे यार আর ওই সব কাহিনী কয়েক যুগ আগেই হয়ে যায়, কিন্তু সে আজকে আবার আমার কাছে চলে আয়। আর গাইস এই ম্যাচ ছাড়াও কয়েক যুগ আগে পরপর 2 ম্যাচে আমাদের সাথে পড়ে এই ইন্ডিয়ান কিউট স্টিমার শিপকার নিয়ে গেমিং। এখন প্রথমে তোমাদেরকে আমি দেখাবো যে আজকে কি হয়, তারপরে দেখাবো কয়েক যুগ আগে কি হয়। তো এখানে দেখো বরাবরের মতো আমরা এই ম্যাচেও ল্যান্ড করতেছিলাম পিকে, আর দেখতে পাচ্ছ আমাদের সাথে কিন্তু একটা স্কোয়াড ল্যান্ড করতেছে। আর এই সময় আমরা ভাবতেছিলাম এইটাই হয়তো তাদের স্কোয়াড, কিন্তু মারামারি শুরু হতে না হতেই আমরা বুঝতে পারি যে না, এটা তাদের স্কোয়াড না, কিন্তু গাইস এইটাও ছিল একটা ইউটিউবার স্কোয়াড। কারণ যেহেতু তাদের নামের শেষে দেখতে পাচ্ছ 100 কে 200 কে 300 কে আছে, সেহেতু তারা ইউটিউবার না হয় টিকটকার। আর এখানে আমরা এক এক করে ধীরে ধীরে পিকের ভিতরে এই সবগুলো প্লেয়ারকেই মেরে দিই। এরপরে গাইস আমরা বুঝতে পারি যে এই ম্যাচের ভিতরে পিকে কোনো প্লেয়ার ল্যান্ড করে না, সব প্লেয়ারই ল্যান্ড করছে মিলের ভিতরে। তাই আমরাও এখান থেকে তাড়াতাড়ি জিপ লাইন দিয়ে ঝুলে ঝুলে চলে আসি মিলের এখানে। কিন্তু আমাকে মারার জন্য চুপি চুপি পিছন পিছন একটা প্লেয়ার চলে আসে আর আমাকে মেরেও দেয়। আর দেখি যে ওই পাশে আবার আমার টিমমেটকে অন্য কেউ না, সেই সুন্দর স্টিমার মেরে দিয়েছে। তাই এইবার আমি তাদের সাথে মারামারি করার জন্য যাচ্ছিলাম অনেক দূর দিয়ে মিলের ভিতরে, কিন্তু গাইস বেশি দূর হয়ে যায় আমি একটু পাহাড়ের নিচে পড়ি। আর দেখি যে আমার সামনে গাড়ি নিয়ে একটা প্লেয়ার যাচ্ছিল, কিন্তু আবার আমাকে মারার জন্য গাড়ি থেকে নেমে পড়ে। কিন্তু ওর সাথে একটু উল্টো হয়ে যায়, মানে আমি ওরে মেরে দিই আর এর থেকে মোটামুটি আমি ভালোই লুটটুট পেয়ে যাই। এরপর এই গাড়িটা নিয়ে এক টান দিয়ে চলে আসি মিলের উপরে, আর এখানে আসতে আসতেই সেই সুন্দর স্টিমারের টিমমেট আমার সামনে পড়ে। মানে গাইস বুঝতেই পারতেছো এখনো কিন্তু তারা এখানেই আছে। তো শুরুতে আমি এই প্লেয়ারটাকে মেরে দিই, আর এইটাকে মেরে ক্লিয়ার করতে না করতেই দেখি যে আকাশ থেকে আবার আরেকটা প্লেয়ার আমাকে মারার জন্য নিচে নামতেছে। আর এই প্লেয়ারটার অন্য কেউ ছিল না, এই প্লেয়ারটাই ছিল সেই সুন্দর স্টিমার শিপকার নিয়ে গেমিং। আর এখানে সে আমাকে মারার জন্য সামনে আসতেই আমি তাকেও মেরে দিই। डैमेज ही नहीं पड़ रहा बंदों को। এরপরে গাইস এখানে আমি বাবুকে ডাউন করার পর একটু ভালোবাসা দেখাই, আর ওই পাশে আমার টিমমেটরা মিলের ভিতরে সবগুলো প্লেয়ারকে মেরে দেয়। এরপরে গাইস মিল থেকে উড়ে উড়ে আবার চলে আসি পিকে, আর পিকে আসতে না আসতে যে প্লেয়ারটা মিলে যেতে না যেতেই আমাকে মেরে দিয়েছিল, ওই প্লেয়ারটা আমাকে আবারও মেরে দেয়। মানে এই প্লেয়ারটা ছিল একটা হ্যাকার। আর এখানে দেখো ওই হ্যাকারটার কাছে মার খেতে না খেতেই আমি কিন্তু আবার রিপ পেয়ে যাই, আর রিপ পেয়ে আবার যাচ্ছি আমি পিকের ভিতরে। আর আমার নিচে তোমরা যেই প্লেয়ারটাকে দেখতে পাচ্ছ দৌড়দৌড়ি করতেছে, ওইটাই কিন্তু সেই সুন্দর স্টিমার। তো এইবার দেখো তাদের সাথে কি হয়। এখানে আমি সবেমাত্র ল্যান্ডিং করতেছিলাম, আর আমার কাছে ছিল ছোট একটা পিস্তল, আর এই পিস্তল দিয়েই তাকে 2-3টে হেডশট মেরে দিই, আর এই সাথে তাদের ফুল টিম ওয়াইপ আউট হয়ে যায়। और I need to এখানে গাইস আসলে আমিও বুঝতে পারি নাই যে সেই ছিল লাস্ট প্লেয়ার, তাহলে মারতাম না, টিম আপ করে এই ম্যাচের ভিতরে আমরা আরো মজা নিতাম। এখন যেহেতু তারা এই ম্যাচ থেকে চলেই গিয়েছে, সুতরাং এই ম্যাচ দেখে আর তোমরা এখন কোনো মজা পাবে না। তাই আমরা এখন চলে যাবো এর পরের ম্যাচে। আর ভিডিও শুরুটা দেখে তোমরা তো বুঝেই গেছো যে আসল মজা সব এই ম্যাচের ভিতরেই হয়। আর এখন চলো তোমরা এই ম্যাচটা দেখো, আর এই ম্যাচটা দেখতে দেখতে তোমাদের সাথে আমি একটি টুর্নামেন্ট অ্যাপের পরিচয় করিয়ে দিই। গাইস তোমরা টুর্নামেন্ট খেলার জন্য চলে আসবে খেলো বাংলাদেশ অ্যাপের ভিতরে। প্রথমে তোমরা আমার পিন কমেন্ট অথবা গুগল বা ক্রোমে গিয়ে খেলো বাংলাদেশ লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নেবে। এরপরে আই এম এ নিউ ইউজার রেজিস্টারে ক্লিক করে এখানে তোমাদের ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর, পাসওয়ার্ড বসিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথেই তোমাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। এরপরেই তোমরা এখান থেকে বিআর ম্যাচ, বিআর সার্ভাইভাল ম্যাচ, ক্লাস স্কোয়াড ম্যাচ, CS 2vs2 ম্যাচ, লোকাল ম্যাচ সহ ফ্রি ম্যাচও খেলতে পারবে। এবং তাদের গিভওয়ে জেতার জন্য তোমরা অবশ্যই তাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবে। আর গাইস তোমাদের অ্যাপ নিয়ে যে কোনো সমস্যার জন্য তোমরা সরাসরি অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আর হ্যাঁ, এই অ্যাপটি খুবই বিশ্বস্ত, এখানে স্ক্যাম হওয়ার কোনো সুযোগ নেই। তাইলে আর দেরি কিসের, এখনই পিন কমেন্টে দাও লিংক থেকে ডাউনলোড করে ফেলো খেলো বাংলাদেশ টুর্নামেন্ট অ্যাপ। তো গাইস এই ম্যাচে আমরা ল্যান্ড করি পিকে, আর ল্যান্ডিং এর পর আমি দুইটা গান নিয়ে সামনের দিকে আসতেই দেখি যে আমার সামনে একটা রেড ক্রিমিনাল। এই প্লেয়ারটা অন্য কেউ না, এইটাই ছিল সেই সুন্দর স্টিমার। ओ यार আর এখানে ল্যান্ডিং এর সাথে সাথেই তারা আমাদের কাছে মার খেয়ে যায়, কিন্তু আমার টিমমেটরা আবার এখানে থাকা অন্যান্য প্লেয়ারগুলোর কাছে মার খেয়ে যায়। আর দেখো প্রথমেই আমার সামনে পড়ে নাগিন, যে আমার টিমমেটকে সবল দিয়ে দিয়েছিল, কিন্তু আমাকে আর সবল দিতে পারে না, আমি তাকে সবল দিয়ে দিই। এরই মধ্যে আবার ঘরের ভিতর থেকে নাগিনের নাক চলে আসে, কিন্তু তাকেও আমি হেডশট দিয়ে মেরে দিই। এরপর আমি তাড়াতাড়ি এই প্লেয়ারগুলোকে ক্লিয়ার করে দিয়ে টোকেন কালেক্ট করি, আর আমার টিমমেটদেরকে রিভিভ করে দিই। আর এই সাথে এখানে আমরা ফুল স্কোয়াড লাইভ হয়ে যাই। এরপরে ফাইট করতে করতে এক পর্যায়ে বিমান শক্তি চলে আসি। আর গাইস এখানে আসার পরে নরমালি আমরা একটা স্কোয়াডের সাথে ফাইট করতেছিলাম, কিন্তু ফাইট করতে করতে হঠাৎ দেখি যে হালকা বাতাসে গুলি করতেছে আকাশে, মানে গুলি তো করতেছিল আকাশে, আর এই আকাশে গুলি করতে করতেই আমাদের ফুল স্কোয়াডকেই আকাশে পাঠিয়ে দেয়। মানে এইগুলোর কিছু বলার আছে, ওই পাখির মতো আকাশে উঠতেছে, আর আমাদেরকে পাখির মতো কোনো গুলি ছাড়াই শুধু গান চেঞ্জ করে করে মারতেছে। আর এভাবেই শুধুমাত্র ম্যাচের ভিতরে এই একটা মাত্র কীট পতঙ্গ থাকার কারণে আমাদের এই সুন্দর ম্যাচটা নষ্ট হয়ে যায়। মানে ওই পাশে ওই স্টিমার স্কোয়াডটাও এর কাছে মার খেয়ে যায়। ये देखो
देखो दिखा আর এভাবেই এই ম্যাচটি শেষ হয়ে যায়, কিন্তু এরপরে তারা আবারও আমাদের ম্যাচের ভিতরে চলে যায়। আর এই সাথে দেখো ওই ম্যাচের মতো একটা জোকার না পড়লেও কিন্তু ওইটার খালাতো ভাইও পড়ে যায়। আর ম্যাচের শুরুতেই এইটার কাছে আমি পরপর দুইবার মার খাই, তাই এরপর রিভিউ হয়ে পিকে না গিয়ে অন্য জায়গায় যায়। আর এখানে তোমরা ম্যাপ দেখেই বুঝতে পারতেছো এই ম্যাচ দুইটা কিন্তু এখনকার না, এই ম্যাচ দুইটা ছিল কয়েক মাস আগে। আর ওই সময় এই প্যারাশুটের ভিতরে ল্যান্ড করলে মোটামুটি একটা লুট পাওয়া যেত, তাই এখানে কিন্তু আমি প্যারাশুটের ভিতরে ল্যান্ড করছি। এরপরে তাড়াতাড়ি মোটামুটি দুইটা গান নিয়ে নিচে চলে আসি, কারণ নিচে অলরেডি মারামারি চলতেছে। আর এই মারামারিটা অন্য কেউ না, সেই সুন্দর স্টিমারই করতেছে। আর মারামারিটাও আবার অন্য কারোর সাথে না, আমার টিমমেটদের সাথেই করতেছে। দেখতে পাচ্ছ আমি এখানে আস্তে আস্তে অলরেডি আমার দুইটা টিমমেটকেই সে মেরে দিয়েছে। ये देखो ये वही था रामी अरे ये बात तो वन टिप्पा पड़ गया वन टिप्पा আর যেহেতু সে এখানে আমার দুইটা টিমমেটকেই মেরে দিয়েছে, সুতরাং এখন আমাকেও মেরে দেবে। তাই মার খাওয়ার জন্য যদিও আমি এখানে চলে আসি, কিন্তু উল্টোটা হয়ে যায়, মানে সে আমার কাছে মার খেয়ে যায়। अबे भर भाई पूरा एमपी भाई भर दे ভরেই তো দিলাম, নাকি আবার কিছু বাকি রাখলাম? আর কাজ ভরতে না ভরতেই দেখো এখানে তার টিমমেট মানে ডু পার্টনার চলে আসে, আর আমি তাকেও মেরে দিই। जादूगर नहीं এরপরে গাইস এই প্লেয়ারটা আমার টিমমেটদের সাথে একটু ঝামেলা করতেছিল, মানে ইমোট দিয়েছিল, তাই আমি এখানে রিভেঞ্জও নিয়ে নিই। আর তাদের সাথে মারামারি শেষ করতে না করতেই দেখো এখানে আশপাশ থেকে আরো প্লেয়ার আসতেছে, মানে জোন চলে আসার কারণে সব প্লেয়ার এখন এখানেই আসতেছে। অলরেডি দেখো আমার সামনেই একটা প্লেয়ার আমার টিমমেটকে মেরে দিয়েছে, আর এটাকে দেখা মাত্র আমি আবার এই প্লেয়ারটাকে মেরে দিই। এরপরে তাড়াতাড়ি এই কিলটা ক্লিয়ার করে দিয়ে আশপাশে দেখতেছিলাম যে প্লেয়ার আছে কিনা, কিন্তু আশপাশে অনেকগুলো প্লেয়ার ছিল। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার অন্য টিমমেটকেও মেরে দিয়েছে। যদিও আমি তাড়াতাড়ি এখানে এসে আমার এই টিমমেটকে বাঁচাতে পারি, কিন্তু অন্য টিমমেটকে আর বাঁচাতে পারি না। আর এইদিকে দেখো আমাদের সাথেই কিন্তু একটা প্লেয়ার ছিল, আমাদের পাশ থেকে ইউরোল দিয়ে প্যারাশুটের উপরে চলে গেল। তাই আমি আবার এইটাকে মারার জন্য আমি ওখান থেকে লাভ দিই, কিন্তু আমি আর প্যারাশুটের উপরে যেতে পারি না, আমি নিচে পড়ে যাই। এরপরে গাইস দ্বিতীয়বারে আমি আবার ট্রাই করি, আর এইবার উপরে চলে আসি। আর এখানে এসে আমি ওই প্লেয়ারটাকে খুঁজতেছিলাম, কিন্তু দেখি যে এখানে অন্য একটা প্লেয়ার। আর গাইস এই প্লেয়ারটা কিন্তু আবার অন্য কেউ না, এইটাই সেই ম্যাচ টিমার। যদিও সে পিছন থেকে মেরে আমার অবস্থা খারাপ করে দেয়, কিন্তু সামনে আসতেই হেডশট খেয়ে যায়। अरे ऊपर आ गया तुम्हारा ऊपर आ गया ये किंग ये पक्का सीन सेट कर रहे हैं यार धीरज की टीम है ये मैं ना गाली दे दूंगी भाई হ্যাঁ দাও দাও, আরো গালি দাও। দুই তিনবারই তো আমাদের সবাইকে একবার একবার করে হারামি হারামি বল, আবার এখন স্টিমসে নাইবার বলতেছো। মানে ম্যাচের শুরু থেকে শেষ অবধি কিন্তু আমি এখানেই ফাইট করতেছি, আর সেই এখানে বারবার রিভিউ হয়ে আসতেছে আর মার খাইতেছে। আবার উল্টো আমাকে স্টিমসে নাইবার বলতেছে। মানে মূল কাহিনী হইতেছে তারা আমাদের এই ভিভাসকে মারার জন্য বারবার এখানে আসতেছিল, আর আমার কাছে মার খেতেছিল। আর মার খেতে খেতে এইবার একেবারে ওই পয়েন্ট হয়ে গেল। अरे इधर आ जाना এরপরে আর কি এই ম্যাচের লাস্ট মোমেন্টে এসে আমরা একটা স্নাইপার লিজেন্ড প্লেয়ারের কাছে তিনজনই মার খেয়ে যায়। এই পাশে দেখো আমাদের জোন পুশ, আর জোন পুশ করতে করতে জোনের বাইরেই মার খেয়ে যায়।